কিভাবে খুব সহজে মুখে লেগে থাকার মতো স্বাদে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা রান্না করবেন সেই রেসিপিটাই খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। বিরিয়ানি রান্নার জন্য 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, সাথে এখানে আমি 2টা টমেটো, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কিছু গরম মশলা দিয়েছি, হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমি এখানে রাঁধুনির মশলাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, হাফ কাপ দিয়েছি তেল, হাফ কাপ পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি। পুদিনা পাতা আর ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে। ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার পানিটা ঝরিয়ে নেব। 1.5 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ ধনিয়া আর পুদিনা পাতা দিয়ে দিলাম। তারপর 2 চা চামচ কেওড়া জল আর সামান্য কয়েক ফোঁটা দিয়েছি অরেঞ্জ ফুড কালার, কিছু গরম মশলা আর শাহি জিরা দিয়ে পানি ফুটতে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে রাইসটা সেদ্ধ করে নিয়েছি। রাইসটা যখন 60% সেদ্ধ হয়ে গিয়েছে, অর্ধেকটা উঠিয়ে নিয়েছি আর বাকিটা 90% সেদ্ধ করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ দিয়ে প্রথমে যে 60% রাইস সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি। পরবর্তীতে যে রাইসটা দিয়েছি, আগে থেকে যে দুধ রেডি করেছিলাম সেটা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনার ছিদ্র বন্ধ করে এটাকে একটা তাওয়ার ওপর 1 ঘন্টার জন্য চুলার জালটা লোতে রেখে বসিয়ে রেখেছি। এই তো 1 ঘন্টা পর আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি। দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছিল। আপনারা এভাবে খুব সহজেই বিরিয়ানিটা বাসায় রান্না করে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।